আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজকে আমরা সেই বুড়ো মার ঘরে আবার এসেছি, যেটা আপনারা দেখেছিলেন আমাদের রিপোর্টার প্রেসের মাধ্যমে, যে কিছুদিন আগে যে তিনি 30 বছর ধরে সেই ঘরে বসবাস করছিলেন, জীর্ণ একটি ঘরে, যেখানে কোনো সরকার থেকে অনুদান না পেয়ে আজকে আমাদের এই রিপোর্টার প্রেসের মাধ্যমে সেই খবরটি দেখে ছুটে এসেছে সাহায্যের আলো এনজিও। শুধু সাহায্যের আলো এনজিও এই বুড়িমার ঘরটি নয়, সাহায্যের আলোর এনজিও এই 2 থেকে 3 মাসের মধ্যে 3খানা বাড়ি নির্মাণ করলো। একটি নির্মাণ করেছে ধোড়াদাহ, আরেকটি নির্মাণ করেছে পণ্ডিতপুর, আরেকটি নির্মাণ করছে নতিডাঙ্গা গ্রামীণ ব্যাংকের ঠিক নিকটে একেবারে মথুরাপুর গ্রামে। আমরা সেই সাহায্যের আলোর এনজিও যিনি কর্মদক্ষ রয়েছেন বা সভাপতি যিনি রয়েছেন তার কাছ থেকে জানবো যে আজকের ঘরটি কী ধরনের ভাবে নির্মাণ হচ্ছে, জানাবেন। আসলে ঘরটি বলতে নিচে পোতা কমপ্লিট হয়ে যাবে, ডেটো প্লাস্টার, ওর ওপরে বাঁশের ফ্রেম তুলে ওপরে টিন দিয়ে। সাহায্যের আলো সদস্য প্রচুর আছে, তাদের মধ্যে অনেক অ্যাক্টিভ সদস্য যারা ক্যামেরার সামনে আসে না, তারা সব সময় আমার পাশে দাঁড়াতে চায়, বলে যে ভাইরো ভাই তুমি যতটা পারবে একটু সময় দেবে, আর তারা সময় দেয় বলে আমি এইভাবে। ও যে সাহায্যের আলো এই যে মহৎ কাজ সম্পূর্ণ করে যাচ্ছে, আজকে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। সাহায্যের আলো যে কাজ করছে, সত্যি এটা যদি আমি ভাষায় প্রকাশ করি বা প্রশংসা করি তাহলে অন্যায় হবে। ভাষায় প্রশংসা করা যাবে না। আপনারা জানেন করিমপুর 1-2 থেকে শুরু করে নদিয়া মুর্শিদাবাদ থেকে শুরু করে সাহায্যের আলোর এনজিও প্রত্যেকটা ঘরেই, প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা গরিব মানুষের বাড়িতে পৌঁছে গেছে। সেটা রক্তের ব্যাগ হোক বা ঘর নির্মাণের কাজ হোক বা অন্য কোনো সাহায্য হোক। আমরা যে ঘর নির্মাণ করছে সাহায্যের আলো এনজিও তারই মেয়েকে পেয়েছি, জানাবেন আজকে এই যে সাহায্যের আলো এনজিও যে কাজটি করছে আজকে কেমন অনুভূতি হচ্ছে, জানাবেন। খুবই ভালো লাগছে, এরকম সহযোগিতা জানি সব সময় করে। খুশির সংবাদ এটা, যে এই ঘরটা পাওয়াতে আমাদের খুব আনন্দ হচ্ছে বিষয়। আমরা গ্রামবাসীর কাছে জানলাম যে খুবই তারা আনন্দিত এবং গর্বিত। আর একজন রয়েছে যে আমাদেরই গ্রামবাসী, জানাবেন যে কেমন লাগছে আজকে। খুব ভালো লাগছে যে সাহায্যের আলো হাত বাড়িয়ে দিয়েছে, সত্যি খুব ভালো লাগছে। এই যে সাহায্যের আলো এনজিও যে এই যে মহৎ কাজ সম্পূর্ণ করছে, সাহায্যের আলো ছেলেদেরকে কি বলবেন আজকে? সাহায্য আলোর ছেলেদেরকে খুব ধন্যবাদ জানাই। আচ্ছা বলবেন কাজটি কেমন লাগছে, বলবেন। খুবই ভালো লাগছে। করছে, আজ থেকে কাজ শুরু হয়েছে, পরবর্তীতে সম্পূর্ণ হবে সেটাও আমরা দেখাবো এই পেজের মাধ্যমে। তো আজ কি বলবেন যে এত সুন্দর কাজটি যে তারা সম্পূর্ণ করতে চলেছে বা কাজটি শুরু হয়েছে, আজ কি বলবেন? ধন্যবাদ, খুব ভালো লাগছে কাজটা হচ্ছে। তোমাদের জোয়াকে সাহায্য আলো দেখছে, আরও সাহায্য করবে গরিব মানুষকে, এরকম পাশে থাকলেই ভালো। ভালো লাগছে, ভালো লাগছে। আমরা সেই মায়ের সঙ্গে কথা বলবো যার বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে আজ। আমরা সেই মাকে পেয়েছি যে বুড়িমার ঘর আজ নির্মাণ হচ্ছে। তো জানাবেন কেমন লাগছে আজকে যে সাহায্যের আলো এনজিও যে কাজটি সম্পূর্ণ করতে চলেছে বা আজ থেকে শুরু হয়েছে। আমার ঘর হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে, হ্যাঁ আনন্দ হয়েছে। আমরা জানলাম যে তিনি খুশিতে এইটুকুই যে তিনি শুধু ভালোই লেগেছে এইটাই নয়, তিনি আত্মহারা, তাই তিনি কিছুই বলতে পারছেন না। দারুণ লাগছে। মেন সমস্যা হয়ে গেছে যে হিরো আলম বলছেন, ইনি বাস্তবিক মানুষ একটা, যে ঘরটা ভেঙে গেছে কোনো কারো চোখে পড়েনি খো। এই যে হিরো আলম ভাই যে ঘরটা যে দিচ্ছে একটা মানুষটাকে, বুড়ি মানুষটাকে বিরাট একটা সাহায্য করছে, কিন্তু এরকম সাহায্য আমি কাউকে দেখিনি আজ পর্যন্ত। খুব হেল্প করলো। আমরা জানলাম যে গ্রামবাসী এবং যারা স্থানীয় রয়েছে তাদের সকলের কাছ থেকে জানলাম, বলছেন যে হিরো আনসারি এবং সাহায্যের আলো যে কাজটি করেছে এই মহৎ কাজ করার জন্য তারা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরাও বলবো রিপোর্টার প্রেসের মাধ্যমে যারা সাহায্যের আলোর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা হয়তো যুক্ত নেই তাদেরকে বলবো এই মহৎ কাজটি সম্পূর্ণ করার জন্য আপনাদের সাহায্য অবশ্যই রইবে সাহায্যের আলোর কাছে। ধন্যবাদ।